double bond or functional group attached with open chain ওপেন দেখো অ্যালিসাইক্লিক সিস্টেম মানে কি বলছিল একটা সাইক্লিক সিস্টেম আর ওপেন চেন যখন দুটো সাইমultaneously এক্সিস্ট করছে একটা সাইক্লিক সিস্টেম রয়েছে তার সাথে ওপেন সিস্টেম রয়েছে এবার ওপেন সিস্টেমে তোমার যদি কোনো ডবল বন্ড থাকে আর এনি ফাংশনাল গ্রুপটা যদি প্রেজেন্ট থাকে উইথ ওপেন সিস্টেম ওপেন চেন দেন ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব ওয়ার্ড রুট অ্যাজ এ ওয়ার্ড রুট আমরা ট্রিট করব কাকে না ওপেন চেনটাকে ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব আর সাইক্লিক সিস্টেমটা কি আছে তোমার সাবস্টিটিউয়েন্ট অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট কি আছে সাইক্লিক সিস্টেম ওকে কিভাবে আসছে দেখো এটা एग्जांपल দিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করছি আমি লিখলাম একটা এখানে দেখো এখানে দুটো সিস্টেম সাইমultaneously এক্সিস্ট করছে একটা রয়েছে সাইক্লিক সিস্টেম আর একটা রয়েছে তোমার ওপেন সিস্টেম এটা তোমার সাইক্লিক সিস্টেম এই সাইক্লিক সিস্টেমে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে নাম্বার অফ কার্বন হ্যাঁ ভিডিও এই যে সাইক্লিক সিস্টেমে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে এখানে 5 আর এটা তোমার ওপেন সিস্টেম দেখো ওপেন সিস্টেমে ডাবল বন্ড রয়েছে একটা কার্বন 2 কার্বন রয়েছে এখানে তাহলে ওপেন সিস্টেমে নাম্বার অফ কার্বন রয়েছে 2 নাম্বার অফ কার্বন রয়েছে তোমার 2 ওকে এবার দেখো ওপেন সিস্টেমে নাম্বার অফ কার্বন লেস বাট সাইক্লিক সিস্টেমে নাম্বার অফ কার্বন কি রয়েছে মোর রয়েছে বাট ওপেন সিস্টেমটাকে আমি ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব কেন কি বলেছি দেখো when double bond or functional group attached with the open system then word root হিসেবে ট্রিট করব ওপেন সিস্টেম দেখো ওপেন সিস্টেমে ডাবল বন্ড রয়েছে সো এটাকে ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব তাহলে এটা কি আছে দেখো সাবস্টিটিউয়েন্ট আসবে আর সাবস্টিটিউয়েন্ট আসে মানে সেটা প্রিফিক্স পার্টে আসবে আচ্ছা এটা কি হবে পরে আসে দেখো তাহলে ওপেন সিস্টেমে এটা আমি ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করেছি এখানে কতগুলো কার্বন আছে নাম্বার অফ কার্বন একটা কার্বন 2 কার্বন থাকলে কি হয় 8 হয় তাহলে এটাকে তো ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব ওপেন সিস্টেমটা ওয়ার্ড রুট ডবল বন্ড থাকার জন্য ওয়ার্ড রুট আর এই সাইক্লিক সিস্টেমটা কি আসবে এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করলাম তাহলে ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করলাম তাহলে নাম্বার অফ কার্বন 1 আর 2 কার্বন তাহলে কি হয় 8 লিখে দিলাম এটা 8 ডবল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে তাহলে এটা নেম কি হবে ইথিন ইএনই টার্মটা অ্যাড হবে 8 আর ইএনই আর এই পার্টটা কি হিসেবে ট্রিট করেছি সাইক্লিক সিস্টেমটা তখন সেটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব এবার সাইক্লিক সিস্টেমটাতে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন এই যে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন নাম্বার অফ কার্বন থাকলে কি 5 কার্বন থাকলে কি হয় পেন্ট হয় আর এখানে সবগুলো কি থাকে সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে তাহলে এটার নেম কি হবে পেন্টেন এটা একটা সাইক্লিক সিস্টেম তাহলে কি হবে পেন্টেন এবার সাইক্লোপেন্টেনটা কোথায় আসবে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করেছে তাহলে প্রিফিক্স পার্টে আসবে প্রিফিক্স পার্টে আসলে কি আসবে তার সঙ্গে একটা অয়েল টার্মটা অ্যাড হবে তাহলে কি আসবে সাইক্লোপেন্টাইল তাহলে নেম হবে এটা সাইক্লোপেন্টাইল ইথিন বেশ সাবস্টিটিউয়েন্ট মিন্স এটা কোন পার্টে থাকবে না প্রিফিক্স পার্টে থাকবে এটা প্রিফিক্স এইভাবে কনসেপ্ট আছে সাবস্টিটিউয়েন্ট মিন্স এটা প্রিফিক্স পার্টে থাকবে ঠিক আছে এটা নিয়ে কার কোনো ডাউট আছে নাকি বলো আরেকবার রিপিট করছি সাইক্লিক সিস্টেম ওপেন সিস্টেম সাইমultaneously এক্সিস্ট করেছে ওপেন সিস্টেমে নাম্বার অফ কার্বন সাইক্লিক সিস্টেমের থেকে লেস রয়েছে এখানে ওকে টার্গেট কি থাকবে না ওপেন সিস্টেমে কোনো ফাংশনাল গ্রুপ আছে কিনা অর ওপেন সিস্টেমে ডবল বন্ড প্রেজেন্ট আছে কিনা তাহলে সেটা লিখেছি when double bond or functional group attached with the open সিস্টেমের সঙ্গে যদি ডবল বন্ড or functional group থাকে তখন ওপেন সিস্টেমটাকে আমি কি হিসাবে ট্রিট করব ওয়ার্ড রুট হিসাবে ট্রিট করব আর তখন সাইক্লিক সিস্টেমটা কি হিসাবে ট্রিট করব সাবস্টিটিউয়েন্ট আর সাবস্টিটিউয়েন্ট মানে এটা কোন পার্টে আসবে এটা প্রিফিক্স পার্টে আসবে এটা প্রিফিক্স পার্টে আসবে তাহলে এটা যদি ওয়ার্ড রুট হয় ওপেন সিস্টেম দেখো ডবল বন্ড রয়েছে এটা ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব নাম্বার অফ কার্বন রয়েছে এখানে 1 and 2 কার্বন থাকলে নেম কি হবে ইথ দেখো লিখেছি ইথ ডবল বন্ড রয়েছে তাহলে কি হবে ইথিন তাহলে এইটার রেসপেক্টে সাইক্লিক সিস্টেমটা কি হিসেবে ট্রিট করব সাবস্টিটিউয়েন্ট মানে প্রিফিক্স পার্টে আসবে আচ্ছা প্রিফিক্স মানে এই জোনে লিখব
তাহলে এবার সাইক্লিক সিস্টেমের নেমটা কি? সাইক্লিক সিস্টেমের নাম জানতে গেলে নাম্বার অফ কার্বন কাউন্ট করে নেব। নাম্বার অফ কার্বন রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন। 5 কার্বন থাকলে কি হয়? পেন্ট। অল কার্বন দেখো এখানে সব সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে, তাহলে কি নেম হবে? পেন্টেন। আর এটা একটা সাইক্লিক সিস্টেম, তাহলে কি নেম হবে? সাইক্লোপেন্টেন। বাট এটা কোন পার্টে আসবে? সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করেছে প্রিফিক্স পার্ট। প্রিফিক্স পার্টে আসলে এটার সঙ্গে ওয়াইএল টার্মটা অ্যাড করব, সাইক্লোপেন্টেন প্লাস ওয়াইএল, যেটা হবে সাইক্লোপেন্টাইল। দেখো সেটা লিখেছি সাইক্লোপেন্টাইল ইথিন। এভাবে নেমটা আসছে। এটা টাইপ নাম্বার 4। তার কনসেপ্ট এটা। কন্ডিশন কি না, ওপেন সিস্টেমে তোমার কি করতে হবে এখানে না, আইদার ডবল বন্ড অর এনি ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট থাকলে তার ফরম্যাট এটা। যে ওপেন সিস্টেমটাকে আমি ওয়ার্ড হিসেবে ট্রিট করব, সাইক্লিক সিস্টেমটা সাবস্টিটিউয়েন্ট যেটাতে প্রিফিক্স পার্টে আসবে। এটা নিয়ে কার কোনো ডাউট থাকলে বলতে পারো। তাহলে এটা বেশি আরেকটা ইউপ্যাক নোমেনক্লেচার দেবো। ঠিক আছে, লিখা বলো। দেখো আমি রিপিট করছি আরেকবার। আমার কন্ডিশনটা কি, আমি অ্যালিসাইক্লিক সিস্টেমে নোমেনক্লেচার করছি। অ্যালিসাইক্লিক সিস্টেমটা কনসেপ্টে বলেছিলাম যে সেটা তোমার একটা সাইক্লিক সিস্টেম হবে। সেই কম্পাউন্ডে কোনো কনজুগেটেড সিস্টেম হওয়া যাবে না। কনজুগেটেড সিস্টেম মিন্স এটা তোমার ওই রেজোনেন্স কনসেপ্টে বলবো, এটা হাইড্রোকার্বন চ্যাপ্টারে রয়েছে, জাস্ট শুনে রাখো। কনজুগেশন হওয়া যাবে না, দ্যাট ইজ দ্য অ্যারোমেটিক প্রপার্টি হওয়া যাবে না, সেটাকে অ্যালিসাইক্লিক সিস্টেম বলে। এবার অ্যালিসাইক্লিক সিস্টেমের টাইপ নাম্বার 4 এ কি বলেছে যে সাইমultaneously দুটো জিনিস এক্সিস্ট করছে। একটা ক্লোজ সিস্টেমে থাকবে, তার রেসপেক্টে ওপেন সিস্টেমও থাকবে। দেখো এটা একটা ক্লোজ সিস্টেম না, তার সাথে ওপেন সিস্টেম। এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছো তো অমিত? দেখো সাইক্লিক সিস্টেমে রয়েছে, ওপেন সিস্টেমও রয়েছে। এবার কন্ডিশন কি বলেছে, ওপেন সিস্টেমে যদি আইদার কোনো ডবল বন্ড থাকে অর এনি ফাংশনাল গ্রুপ, যে ফাংশনাল গ্রুপের লিস্টটা লিখে দিয়েছিলাম, যে কোনো ফাংশনাল গ্রুপ যদি থাকে অর এনি ডবল বন্ড, তখন তুমি কার বেসিসে তুমি নোমেনক্লেচার করবে, মানে কোনটাকে ওয়ার্ড হিসেবে ট্রিট করবে, তখন তুমি ওয়ার্ড হিসেবে ট্রিট করবে ওপেন সিস্টেমটাকে। কন্ডিশন কি না, ওপেন সিস্টেমে তোমাকে আইদার ডবল বন্ড থাকতে হবে অর এনি ফাংশনাল গ্রুপ থাকতে হবে। এবার তুমি দেখো এই যে এই সিস্টেমটা, এটা তো ওপেন সিস্টেম অমিত, এটা ওপেন সিস্টেম। নাম্বার অফ কার্বন রয়েছে 1 2, দেখো লিখেছি নাম্বার অফ কার্বন 1 2 রয়েছে। এটা একটা সাইক্লিক সিস্টেম। নাম্বার অফ কার্বন রয়েছে 1 2 3 4 5, নাম্বার অফ কার্বন রয়েছে 5। তাহলে ওপেন সিস্টেমে দেখো তোমার নাম্বার অফ কার্বন লেস রয়েছে, সাইক্লিক সিস্টেমে নাম্বার অফ কার্বন বেশি রয়েছে। ওকে, নেক্সট আমি কি বলেছি, ওপেন সিস্টেমে যদি ডবল বন্ড অর ফাংশনাল গ্রুপ থাকে। ওপেন সিস্টেম কি আছে, ডবল বন্ড রয়েছে না এখানে, তাহলে ডবল বন্ড থাকলে কোনটাকে ওয়ার্ড হিসেবে ট্রিট করব? ডবল বন্ড আর ফাংশনাল গ্রুপ যদি ওপেন সিস্টেমের সঙ্গে অ্যাটাচ থাকে, তখন ওয়ার্ড হিসেবে কাকে ট্রিট করব? ওপেন সিস্টেমটা। তখন ওপেন সিস্টেমটাই হবে ওয়ার্ড যদি লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে সাইক্লিক সিস্টেমটা কি হবে না, সাইক্লিক সিস্টেমটাকে আমি সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব। সাবস্টিটিউয়েন্ট দ্যাট ইজ কোন পার্টে থাকবে? সাবস্টিটিউয়েন্ট গুলো প্রিফিক্স পার্টে থাকে, তখন প্রিফিক্স পার্টে আসবে, তখন সাইক্লিক সিস্টেমটা প্রিফিক্সে আসবে। ওকে, এবার ওয়ার্ড হিসেবে কাকে ট্রিট করেছি? এটা ওপেন সিস্টেমটা। তুমি এটা ভুলে যাও, এটা নেম কি হবে? ওপেন সিস্টেমটার নেম কি হবে বলো? যদি এটা শুধু থাকতো, যদি ওয়ার্ড রুট, কতগুলো কার্বন আছে? 1 2, 2 কার্বন থাকলে কি হয়? ইথ হয়। আর ডবল বন্ড রয়েছে ইথিন, দেখো লিখেছি ইথিন। তাহলে এটা রেসপেক্টে তোমার ওপেন সাইক্লিক সিস্টেমটা কি আছে এখানে? সাবস্টিটিউয়েন্ট তো। এবার আবার এটা যখন নেম করে তখন এই পার্টটা ভুলে যাও। এখানে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে? 1 কার্বন 2 কার্বন 3 4 5, 5 কার্বন থাকলে কি হয়? পেন্ট। দেখো অল কার্বন সিঙ্গেল বন্ডের থ্রুতে এটা রয়েছে, তাহলে কি হবে? পেন্ট প্লাস এএনই, দ্যাট ইজ দ্য পেন্টেন হবে। ওকে, এবার এটা কি একটা সাইক্লিক সিস্টেম? সাইক্লিক সিস্টেম হলে এটা নেম কি হবে? সাইক্লো টার্মটা অ্যাড হবে বলেছিলাম, তাহলে কি নেম হবে? এটা সাইক্লোপেন্টেন। এবার সাইক্লোপেন্টেন তো ওয়ার্ড রুট, এটা কোথায় আসবে? প্রিফিক্স পার্টে আসবে, কেন এটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করেছি। প্রিফিক্স পার্টে আসলে আমি কি বলেছিলাম? ওয়াই এল টার্মটা অ্যাড করতে হবে। তাহলে এটা কি নেম বললাম? সাইক্লোপেন্টেন, এটার নাম সাইক্লোপেন্টেন। এটার সাথে তুমি কি করবে? ওয়াই এল টার্মটা অ্যাড করলে আমি বলেছিলাম শর্টকাটে তখন এন এটাকে তুলে দিয়ে এটা কি লিখে দিবে? সাইক্লোপেন্টাইল। এই হয় কনসেপ্টটা আছে সাইক্লোপেন্টাইল। এ এন এর সাথে ওয়াই এল টার্মটা অ্যাড করলে এন এটা থাকে না, ডাইরেক্ট ওয়াই এল হয়। এটা বলেছিলাম ই এন এর সাথে, এটা বলেছিলাম ই এন এর সাথে ওয়াই এল টা অ্যাড করলে ইটা থাকে না, দেখো ই এন ওয়াই এল হয়। আবার বলেছিলাম ওয়াই এন এর সাথে ওয়াই এল টার্মটা অ্যাড করলে ইটা থাকে না, ওয়াই এন ওয়াই এল হয়। যখন প্রিফিক্স পার্টে আসে তখন বলেছিলাম না, দেখো এসেছে এটা, বুঝতে পেরেছো? এবার সাইক্লোপেন্টাইল ইথিন। আর কার কোনো ডাউট আছে? আর কে বলেছিল বলো? কারো ডাউট আছে? তাহলে সেকেন্ড একটা নেম বলছে, এটা বলবে, সবাই ট্রাই করবে। সাবস্টিটিউয়েন্ট মানে প্রিফিক্স পার্টে থাকে, প্রিফিক্স। এইটার নেমটা সবাই ট্রাই করবে, লিখছি
এটা নেমটা ট্রাই করবে, 1 মিনিট দিলাম টাইম, পাস করবে সবাই। তবে এটা ইউপিআই নোমেনক্লেচার করতে গেলে তোমাকে অ্যাট ফার্স্ট কি করতে হবে, ওপেন সিস্টেমটা দেখতে হবে, সাইক্লিক সিস্টেম। দেখো ওপেন সিস্টেমে নাম্বার অফ কার্বন রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, এটা ওপেন সিস্টেম। তো এটা ডট ডট করে লিখে রাখলাম, এটা রয়েছে ওপেন সিস্টেম। ওকে, সাইক্লিক সিস্টেমে দেখো নাম্বার অফ কার্বন রয়েছে এখানে, এটা সাইক্লিক সিস্টেম। নাম্বার অফ কার্বন ইন সাইক্লিক সিস্টেম রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন ইকুয়াল টু 5। ওপেন সিস্টেম নাম্বার অফ কার্বন 1, 2, 3 কার্বন রয়েছে, লিখে দিলাম। নাম্বার অফ কার্বন রয়েছে এটা সেই। নেক্সট দেখো ওপেন সিস্টেমে আমি কি বলেছিলাম, যদি কোনো ডবল বন্ড অর ফাংশনাল গ্রুপ থাকে, দেখো ওপেন সিস্টেমে তো ডবল বন্ড রয়েছে আর সি ডবল বন্ড ও ফাংশনাল গ্রুপও রয়েছে, তাহলে ওয়ার্ড রুট হিসেবে তুমি কাকে ট্রিট করবে? নো ডাউট এটা আসবে তোমার ওপেন সিস্টেমটা আসবে ওয়ার্ড রুট, এটাকে আমি ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করলাম। তাহলে এই সাইক্লিক সিস্টেমটা কি আসবে, এটাকে সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব, এটা আসবে সাবস্টিটিউয়েন্ট। ওকে, তাহলে ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করলে এটার আগে নেমটা লিখে নাও। আচ্ছা, এটা নেম লিখতে গেলে তোমাকে তো কি করতে হবে, এখানে নাম্বারিং করতে হবে। এবার নাম্বারিংটা কোথা থেকে স্টার্ট করবে, 1, 2, 3 করবে না এখান থেকে করবে 1, 2, 3? হবে কোনটা হবে, আমি এখান থেকে কাউন্টিং করবো না এই পজিশন থেকে কাউন্টিং করবো? বোথ সাইড থেকে করলে কিন্তু সি ডবল বন্ড বন্ডটা কি আসবে, সেকেন্ড পজিশনে আসবে। কোন পজিশন থেকে কাউন্টিং স্টার্ট করবো বলো? এই পজিশন থেকে 1, 2, 3 করবো না এখান থেকে 1, 2, 3? ওখান থেকে কোন পজিশন থেকে কাউন্টিং স্টার্ট? বোথ তো সেম হবে, বাট এই পজিশন থেকে যদি করি 1, 2, 3, এই টোটাল ব্রাঞ্চিংটা থার্ড নাম্বার পজিশনে আসছে। যদি আমি এই পজিশন থেকে কাউন্টিং স্টার্ট করি তাহলে কি আসবে, এই টোটাল ব্রাঞ্চিংটা। আচ্ছা একটু মিস হয়েছে না এখানে, এইভাবে করা যাবে না, না একটু স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা একটু মিস আছে, একটু চেঞ্জ করে নেবে, এটা এইভাবে হয় না। এবার করবে, এটা একটু মিস ছিল। এটা নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে দেখো ওপেন সিস্টেমে। ওপেন সিস্টেম নাম্বার অফ কার্বন 1, 2, 3, 4 রয়েছে, এটা করবে। এবার দেখো আমি এই সাইড থেকে যদি কাউন্টিং করি 1, 2, 3, 4, আর এই সাইড থেকে কাউন্টিং করলে 1, 2, 3, রাইট হ্যান্ড সাইড থেকে কাউন্টিং করলে ডবল বন্ড তোমার এটা তো ফাংশনাল গ্রুপ, সি ডবল বন্ড কত নম্বর পজিশনে আসছে, সেকেন্ড নম্বর পজিশনে। আর যদি এই পজিশন থেকে কাউন্টিংটা স্টার্ট করে এখান থেকে 1, 2, 3 থার্ড নম্বরে আসবে, আর রাইট হ্যান্ড সাইড থেকে করলে 1, 2 সেকেন্ড নম্বরে আসবে। কোন কাউন্টিংটা কারেক্ট হবে রাজবীর? অফকোর্স এটা কারেক্ট হবে, এটা 1 নাও, হ্যাঁ 1, এটা 2 আসবে, এটা 3, এটা 4, এটা নিয়ারেস্ট পজিশন থেকে আসছে। লিস্ট পজিশন যেটা আসবে, পজিশনটা রাইট হ্যান্ড সাইড থেকে করলে লিস্ট আসছে এখানে, আর এই সাইড থেকে করলে 1, 2, 3 থার্ড নম্বরে আসছে। তাহলে নিয়ারেস্ট কোন সাইড থেকে হচ্ছে, রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে এই কাউন্টিংটা কারেক্ট, 1, 2, 3, 4 এটা কারেক্ট হবে। ওকে, তাহলে এটা নেমটা কি বলো, এখানে ওপেন সিস্টেম তো ওয়ার্ড রুট, তাহলে ওপেন সিস্টেমটার নেম কি হবে? ওপেন সিস্টেম নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে 4, তাহলে 4 থাকলে কি হয়, লিখে দিলাম বিউট, ডান। ওকে, দেন এই জন্য কি থাকবে, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ড। দেখো ডবল বন্ড রয়েছে থার্ড নাম্বার পজিশনে, সেটা মেনশন করলাম। ডবল বন্ড থাকলে ইএনই হয়, এটাও লিখে দিলাম। দেন কি থাকবে, এই ফাংশনাল গ্রুপের নেমটা কি, ওএনই। কিটো গ্রুপকে ওএনই বলে তার পজিশনটাকে মেনশন করতে হবে, 2 পজিশন, তাহলে 2 লিখলাম, দেন ওএনই লিখে দিলাম। বিউট 3 ইএনই 2 ওএনই। এবার এটাকে স্কিপ করতে হবে, কারণ ই আর ও দুটো কনজিকিউটিভ হয়ে আসছে এটা। ওকে, এটা ডান। দেন এই পার্টটা আসলো, এখানে সাইক্লিক সিস্টেম। এই সাইক্লিক সিস্টেমের কি হিসাবে ট্রিট করব, সাবস্টিটিউয়েন্টস এর প্রিফিক্স পার্টে আসবে। নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে এখানে, 5 কার্বন। 5 কার্বন তাহলে কি হয়, পি 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 ই এন টি, পেন্ট। অল আর সিঙ্গেল বন্ডের থ্রুতে এটা রয়েছে, লিখে দিলাম পেন্টেন। এটা একটা সাইক্লিক সিস্টেম, তাহলে প্রিফিক্সে আসবে সাইক্লো, সাইক্লো পেন্টেন লিখলাম। এটা কোথায় আসবে,
সাবস্টিটিউট হিসেবে ট্রিট করেছি প্রিফিক্স পার্টে আসলে কি হয় অয়েল টার্মটা অ্যাড করব, তাহলে আলটিমেট কি থাকবে, এটা থাকবে না, তখন কি লিখবে সাইক্লোপেন্টাইল হয়ে গেল সাইক্লোপেন্টাইল, তাহলে এটা লিখে দেবে, এটা সাইক্লোপেন্টাইল। লেটস ডান। একটা হোমওয়ার্ক দিচ্ছে, এটা বেসিসে টাইপ নাম্বার 4 এর আন্ডারে লেখা গেলে বলবে এটা অমিত অনেক বুঝতে পেরেছো তো এটা, ব্যাস এটা লেখা গেলে নেক্সট আসবে, এটা লিখে নেবেন ফার্স্ট। লেখা গেলে বলে মুছে দিলাম। হ্যালো, লিঙ্ক খুলছে না? আপনি কি ফোনে করছেন না এমনি? আচ্ছা এক মিনিট আরেকবার পাঠাচ্ছি দাঁড়া আপনাকে, ঠিক আছে? আচ্ছা 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 একটু ওয়েট করো তো, একটু ওয়েট করো, জাস্ট 1 মিনিট। আচ্ছা এটা বেসিস একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা করবে তোমার বাড়িতে প্রায়, ঠিক আছে? দুটো হোমওয়ার্ক দিচ্ছি। ফার্স্ট হোমওয়ার্ক এটা লিখবে, এটা ফার্স্ট হোমওয়ার্ক। সেকেন্ড হোমওয়ার্ক যেটা রয়েছে এটা, এই দুটো হোমওয়ার্ক রয়েছে, এটা বাড়িতে সবাই ট্রাই করবে, নেক্সট আমাকে বলবে, ঠিক আছে? এটা একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক, এটা বেশি টাইপ নাম্বার 4 এর বেসিসে লিখে নেবে এটা। নেক্সট ক্লাস পর টাইপ নাম্বার 5th নাম্বার টাইপ। রাজবীর করতে পারো তো এটা, এই দুটো? রাজবীর লেখা গেলে বলে মুছে দিলাম। হ্যালো, ও পাসকোড, আপনি ফোনটা ধরুন, ছাড়বেন না, আপনাকে বলছি, আপনি লিখেন। হ্যাঁ এক মিনিট। পাসকোডটা রয়েছে 956834। আচ্ছা লিখেছো এটা। নেক্সট এটা আসবে এবার টাইপ নাম্বার 5, এটা আরো ইন্টারেস্টিং রয়েছে। টাইপ নাম্বার 5টা লিখে রাখবে, when
double bond or triple bond remain in cyclic system, then counting will be start from lowest position of double bond or triple bond. আমি আগে লিখে দিই, আমি এক্সপ্লেন করে দেবো এটা। and position of substituent and sum of position of substituent will be lowest. দেখো একটা এক্সাম্পল দিই, কি লিখেছি আমি সেটাকে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট আমি একটা স্ট্রাকচার লিখলাম, এইটা CH3NO2, এটা ইউপ্যাক নোমেনক্লেচার করতে হবে। ইউপ্যাক নোমেনক্লেচার করতে গিয়ে কি দেখলাম, তোমার ফার্স্ট দেখতে হবে এখানে কিন্তু তোমার ওপেন সিস্টেম নেই, সাইক্লিক সিস্টেমটাই রয়েছে। কিন্তু এখানে সাইক্লিক সিস্টেম সাথে কি রয়েছে দেখো, ডবল বন্ড রয়েছে, NO2 গ্রুপ একটা রয়েছে, মিথাইল গ্রুপ রয়েছে। এখানে নোমেনক্লেচার করতে গেলে তোমার ফার্স্ট কাজ কি আসতে হবে, এখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে তার পজিশনটাই লোয়েস্ট পজিশন হবে। এবার ডবল বন্ড দেখো, এই কার্বনটা তো ডবল বন্ড, এই কার্বনটা ডবল বন্ড, তাহলে আমি দুটো পাশাপাশি লিখি, তাহলে তোমরা বুঝতে পারবে। এই স্ট্রাকচারটাকে সেকেন্ড টাইম লিখলাম এখানে NO2, এটা রয়েছে তোমার CH3, তাহলে এটা একটা ডবল বন্ডেড কার্বন, এটা ডবল বন্ডেড কার্বন। তাহলে কোন পজিশনটা লোয়েস্ট হবে তোমরা কনফিউজ রয়েছে কাউন্টিং এ দেখতে গিয়ে। নো প্রবলেম, তুমি এইটাকে কাউন্টিং স্টার্ট করো এখান থেকে, 1 করলাম কার্বন, দেন তোমার সেটাকে ওভারকাম করে দিও। সবসময় টার্গেট থাকবে তুমি যে কোনো ডবল, এই কার্বনটা কাউন্ট করতে পারো, এই কার্বন এনিথিং। নেক্সট কাজ কি হবে, ডবল বন্ডটাকে তোমাকে ওভারকাম করে যেতে হবে। ওভারকাম করতে গেলে আমাকে এই রুটে যেতে হবে, তাহলে এটা সেকেন্ড নাম্বার কার্বন হবে, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এটা সিক্স। কাউন্টিং করলাম, দেন আমাকে রাজবীর বলে স্যার ঠিকই আছে, আপনি এই কার্বনটাকে তো কাউন্ট করতে পারেন। তাহলে এটা করলাম, এই কার্বনটাকে 1 নাম্বার কার্বন করলাম, এটা 1 নাম্বার কার্বন। ওভারকাম করে যেতে হবে, তাহলে আমাকে এই রুটটাকে ফলো করতে হবে, এটা 2, তবে তো ওভারকাম হচ্ছে। এটা এই সাইডে গেলে তো ওভারকাম হবে না, এটা 3 আসবে, এটা 4, এটা 5, এটা 6। কাউন্টিং করলাম, হুইচ কাউন্টিং ইজ কারেক্ট জানা নেই। দেখো কোন কাউন্টিংটা কারেক্ট প্র্যাকটিক্যাল সেটা বলছি। কাউন্টিংটা তো করে নিলাম, নেক্সট কাজ কি আসবে, যে সাবস্টিটিউয়েন্ট গুলো রয়েছে তার পজিশনের সামটা তোমাকে লোয়েস্ট হতে হবে। তাহলে এইটার ক্ষেত্রে সাবস্টিটিউয়েন্টটা কত নম্বর, এটা একটা সাবস্টিটিউয়েন্ট NO2, এখানে একটা সাবস্টিটিউয়েন্ট CH3। এই সাবস্টিটিউয়েন্টটা তোমার সেকেন্ড নাম্বার পজিশনে রয়েছে, আর এই সাবস্টিটিউয়েন্টটা থার্ড নাম্বার পজিশনে রয়েছে। 2 + 3 কত আসবে, 5। এখানে সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা আসছে 5। এটা ক্ষেত্রে দেখো, এখানে সাবস্টিটিউয়েন্টটা রয়েছে NO2, 1 নাম্বার পজিশনে রয়েছে, এটা সাবস্টিটিউয়েন্ট রয়েছে CH3, 6 নাম্বার পজিশনে রয়েছে। তাহলে 1 + 6 কত পেলাম, 7। তাহলে কোন কাউন্টিংটা কারেক্ট হবে রাজবীর, দিস অর দিস, কোনটা কারেক্ট? বাস ফার্স্ট ওয়ান। এবার দেখো ল্যাঙ্গুয়েজে কি লিখেছি, when double bond or triple bond remain in cyclic system, double bond থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে সাইক্লিক সিস্টেমে। দেন দেখো লিখেছি কাউন্টিং উইল বি স্টার্ট ফ্রম লোয়েস্ট পজিশন অফ দ্য ডাবল বন্ড। তো ডাবল বন্ডটাই লোয়েস্ট পজিশন হবে। এবার সেটা তো বুঝলাম, লোয়েস্ট পজিশন অফ দ্য ডাবল বন্ড ও ট্রিপল বন্ড। and কি লিখেছি দেখো সাম অফ পজিশন অফ দ্য সাবস্টিটিউয়েন্ট উইল বি লোয়েস্ট, সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা লোয়েস্ট হবে। তাহলে কাউন্টিংটা আমি এই পজিশন থেকে করলেও ডাবল বন্ডটা লোয়েস্ট হবে, এই পজিশনটা করলেও ডাবল বন্ডটা লোয়েস্ট হবে। দেন টার্গেট হবে ডাবল বন্ডকে ওভারকাম করে যেতে হবে। ডাবল বন্ডকে ওভারকাম করতে গেলে আমাকে এই রুটটা ফলো করতে হবে, এটা কাউন্টিং লোয়েস্ট হলে এই রুটটাকে ফলো করতে হবে, ওভারকাম করতে পারবো। দেন সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটাকে আমাকে লোয়েস্ট করতে হবে। NO2 সাবস্টিটিউয়েন্ট, CH3 সাবস্টিটিউয়েন্ট, NO2 পজিশন 2 রয়েছে, CH3 পজিশন 3 রয়েছে, তাহলে 2 + 3 হবে 5। এখানে রয়েছে তোমার NO2 পজিশন 1, CH3 পজিশন 6, তাহলে 1 + 6 হবে 7। তাহলে কোনটা লোয়েস্ট পজিশন, পজিশনের সামটা লোয়েস্ট কোথায় রয়েছে, এটা। তাহলে এই কাউন্টিংটা কারেক্ট।
এই কাউন্টিংটা রো, ব্যাস ডান। দেন এটা আমাকে ইউপ্যাক নোমেনক্লেচার করতে হবে। তাহলে ইউপ্যাক নোমেনক্লেচার করতে গেলে এটা ক্ষেত্রে ওয়ার্ড রুট হিসেবে কোনটা ট্রিট করবো? সাইক্লিক সিস্টেমটাই আসবে ওয়ার্ড রুট। এবার সাইক্লিক সিস্টেমের নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে? সাইক্লিক সিস্টেমের নাম্বার অফ কার্বন তো 6 রয়েছে। 6 থাকলে কি হয়? হেক্স, লিখে দিলাম হেক্স। দেখো ডবল বন্ড তো রয়েছে, ডবল বন্ড 1 নাম্বার পজিশনে রয়েছে, মেনশন করতে হবে না, লিখে দিলাম এটা হেক্সিন। ডান। তাহলে ওয়ার্ড রুটটা লিখলাম, ওয়ার্ড রুটের পরে এখানে কি লিখেছি আমি? তোমার প্রাইমারি সাফিক্স পার্টটা লিখে দিলাম। এখানে তো কোনো হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ নেই, বাকি এগুলো কি রয়েছে? সব প্রিফিক্সে আসবে। আচ্ছা প্রিফিক্সে আসবে ঠিকই, তাহলে এই পার্টটার নেম কি হবে? সাইক্লিক সিস্টেম, তাহলে লিখে দেবো এটা সাইক্লো হেক্সেন লিখে দিলাম। তাহলে এটা একটা সাবস্টিটিউয়েন্ট, এটা একটা সাবস্টিটিউয়েন্ট, প্রিফিক্স পার্টে আসবে। প্রিফিক্স পার্টে আসলে এটার নাম কি হয়? নাইট্রো। এটার নাম কি হয়? মিথাইল। তাহলে অ্যালফাবেটিক্যালি কি আছে? এটা এন, এটা তোমার এম, এম এর পর তো এন হয়, তাহলে একটা মিথাইল আসবে। মিথাইলটা কত নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে? 3rd নাম্বার কার্বন। তাহলে তার পজিশনটাকে মেনশন করতে হবে, তাহলে কি লিখবো? 3 মিথাইল গ্রুপ আসবে। আর নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপটা 2nd কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, 2 নাইট্রো। তো 3 মিথাইল 2 নাইট্রো সাইক্লোহেক্সিন। অনেক বুঝতে পেরেছো? তাহলে একটা দিচ্ছে, এটা করো তো তোমরা। তারপর ডাউট আছে এটা নিয়ে অয়ন্তিকা? আচ্ছা এটা তাহলে করে বলবে, ফরম্যাটটা বুঝতে পেরেছো তো কনসেপ্টটা? তাহলে এটা নেমটা বলবে। ইউপ্যাক নোমেনক্লেচার কিন্তু নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কামিং মানডে ইউপ্যাক নোমেনক্লেচার কমপ্লিট করব। তারপর থেকে কিন্তু আইসোমারটা স্টার্ট করব। আইসোমারটা সবথেকে ফার্স্ট পোরশন, আর আমি কিন্তু যতটা পারবো আইসোমারটা ডেপথে বলবো। কিন্তু আইসোমারে মানে মানে তোমার কি বলবো, বেসিক পার্টটা বইতে পাবে, বাট বেসিক টু পার্টটা তোমাদের বইতে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? বই খুললে দেখবে 20 থেকে 30% রয়েছে। টোটালটা ডেপথে গুলো লিখে নেবে এটা, আর ওই আইসোমারটা টোটালটা কভার করতে আমার মিনিমাম 8 থেকে 9টা ডেট লাগবে, এতটাই ইনফরমেশন রয়েছে আইসোমারটা, ঠিক আছে? আচ্ছা এটার উপর একটা সেকেন্ড কোশ্চেন দিচ্ছি, তোমরা লিখবে, ট্রাই করো এখন। এটা CH2CH3 ইথাইল গ্রুপ, লিখে দেই। এটা নেম কি হবে আমাকে বলবে এখন। নেক্সট ক্লাস থেকে তোমাদের ভিডিও কোয়ালিটি আরো ক্লিন হবে, ঠিক আছে? আর নেক্সট ক্লাস থেকে তোমরা টোটাল ক্লাসটা যদি এনিও মিস হয় নো প্রবলেম, আমি রেকর্ড করবো নেক্সট ক্লাস থেকে, কাউকে রেকর্ড করতে হবে না। সে ফিজিক্যাল হোক, অর্গানিক হোক, ইনঅর্গানিক হোক, টোটাল ক্লাসটা রেকর্ড করবো। রেকর্ড করার পর পরের দিন সে ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবে, ইউটিউব থেকে দেখে নেবে। যদি এনিও মিস হয় টোটাল ক্লাসটা রেকর্ড করে দেবো নেক্সট ক্লাসগুলো থেকে, ঠিক আছে? আজকের ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি আমি, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে। এটা কি হয় বলো? আমিও রয়েছে ক্লাসে, আমিও পার্থিব ক্লাসে রয়েছে। এটা বলো নেম কি হবে? তোমরা পুরো কাহিল হয়ে গেছে, পুরো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে আমাদের মনে হচ্ছে আজকে। শিয়ালদাতে প্রচুর গরম, মাথা খারাপ হয়ে যায়। এটা নেম কি হবে বলো? হসপিটাল বলো, এটা নেম কি হবে? রাজবীর এটা নেম কি হবে? ফোর ইথাইল 5 ইথাইল সাইক্লোহেক্সিন। ওকে, অফকোর্স এই কাউন্টিংটা কারেক্ট হবে। আমি দুটো দেখাচ্ছি তো, দেখো একটা কাউন্টিং করলাম এই কার্বন থেকে, 1 কার্বন, এটা 2 কার্বন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 কার্বন। কাউন্টিংটা যদি এই কার্বন থেকে স্টার্ট করি তাহলে আমাকে এটা ওভারকাম করতে গেলে 2 আসবে, এটা 3, এটা 4, এটা 5, এটা 6।
এই সাবস্টিটিউয়েন্টটা রয়েছে 4th নাম্বার পজিশনে, এটা রয়েছে 5th নাম্বার পজিশনে, সাম কত আছে 9, এটা ক্ষেত্রে কত আসছে 5 নাম্বার পজিশনে, এটা আছে তোমার 4th নাম্বার পজিশনে, তাহলে কত পাচ্ছি 9, তাহলে বোথ কাউন্টিং ইজ কারেক্ট, তো দুটোই করতে পারো, দিস কাউন্টিং এন্ড দিস কাউন্টিং উইল বি দ্য কারেক্ট কাউন্টিং। নেক্সট দেখো যদি এটার বেসিসে করি তাহলে কি হবে, 4 5 4 না, এখানে ওই দেখতে হয় না, মানে এটা অ্যালফাবেটিক্যালি এটা এম ই এগুলো দেখতে হয় না, এটার ক্ষেত্রে যখন বেঞ্জিন রিং করবো তখন তোমার দেখতে হবে, অ্যালফাবেটিক্যালি দেখতে হবে সাবস্টিটিউয়েন্ট। অ্যালিসাইক্লিক সিস্টেমে সাবস্টিটিউয়েন্টের কি বলে অ্যালফাবেটিক্যাল অর্ডারটা দেখতে হয় না, যখন নাম লিখবে নেমটা লিখবে তখন অ্যালফাবেটিক্যাল অর্ডার, যখন কাউন্টিং করবে কাউন্টিং অ্যালফাবেটিক্যাল অর্ডার না, পজিশনের সামটা লোয়েস্ট হতে হবে। এটা 4 5 করলো 9, এটা 4 5 করলো 9, ঠিক আছে। তুমি এটা বলতে পারো যেটা মিথাইলের এম ইথাইলের এ অ্যালফাবেটিক্যালি ই আগে আসছে, তাহলে যদি আমি এই রুটটাকে ফলো করি এটা 4 5 হবে। অ্যালিসাইক্লিক সিস্টেমে কাউন্টিংটা সাবস্টিটিউয়েন্টের অ্যালফাবেটিক্যাল অর্ডারের উপর দেখে না, সাবস্টিটিউয়েন্টের পজিশনের সামটা লোয়েস্ট হতে হবে। বুঝতে পারলে রাজবীর? তুমি কি বলেছিলে? তোমার কোয়ারি কি ছিল? না বোথ কারেক্ট, তো আমি বললাম তো এইটা নেমিং করতে পারো, এটা নেমিং করতে পারো, বোথ আর কারেক্ট। দুটো ক্ষেত্রে তো 9 পজিশন আসছে, বোথ আর 9, 5 + 4 9, এটা পজিশনে কত 5 + 4 9, বোথ কাউন্টিং কারেক্ট, ঠিক আছে। মানে কাউন্টিংটা অ্যালিসাইক্লিক সিস্টেমের কাউন্টিংটা সাবস্টিটিউয়েন্টের অ্যালফাবেটিক্যাল অর্ডারের উপর দেখে না, সাবস্টিটিউয়েন্টের লোয়েস্ট পজিশন হবে, মানে পজিশনের সামটা লোয়েস্ট হতে হবে। বুঝতে পারলে? তাহলে আমি যদি এটার বেসিসে যদি করি তাহলে কি আসবে, এই সাইক্লিক সিস্টেমটার নেম কি হবে অমিত? এই সাইক্লিক সিস্টেমটার নেম নাম্বার অফ কার্বন কত করে রয়েছে 6, 6 থাকলে কি হবে হেক্স লিখে দিলাম, হ্যাঁ ডবল বন্ড রয়েছে তাহলে ইএন লিখে দিলাম, সাইক্লিক সিস্টেম লিখে দিলাম সাইক্লোহেক্সিন, এটা রয়েছে ইথাইল গ্রুপ, এটা রয়েছে তোমার মিথাইল গ্রুপ। এই ইথাইল মিথাইলের পজিশনটাকে তুমি যখন প্রিফিক্সে লিখবে তখন অ্যালফাবেটিক্যাল ওটা দেখতে হবে, ঠিক আছে। বাট কাউন্টিং এর টাইমে বোথ সাইড থেকে যখন তোমার 9 আসে তখন কিন্তু সাবস্টিটিউয়েন্টের অ্যালফাবেটিক্যাল অর্ডারের বেসিসে কাউন্টিং হয় না, কাউন্টিংটা হবে তাদের পজিশনের সামনে যখন লোয়েস্ট হবে সেই কাউন্টিংটা কারেক্ট হবে। বুঝতে পারলে? তাহলে এটা ইথাইল গ্রুপ, এটা তোমার আছে মিথাইল গ্রুপ, অ্যালফাবেটিক্যালি ই আগে আছে, তাহলে কি লিখবে এখানে 5 ইথাইল আর এটা তোমার আসবে 4 মিথাইল, ব্যাস ওকে। আচ্ছা একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়িতে করি। হ্যাঁ তুমি এটা বেসিসে করতে পারো, ঠিক আছে। তখন জাস্ট পজিশনটা চেঞ্জ হবে, এটা তখন 4 ইথাইল হবে, 5 মিথাইল হবে, সাইক্লোহেক্সিন হবে, ঠিক আছে। এটা ক্ষেত্রে 4 ইথাইল 5 মিথাইল সাইক্লোহেক্সিন হবে। এটা তোমার বাড়িতে ট্রাই করবে, যেটা লিখছি এখন। এটা ট্রাই করে আমাকে নেক্সট দিন দেখাও সবাই, ঠিক আছে। আচ্ছা টাইপ নাম্বার 5 ডান, এবার চলে আসবো টাইপ নাম্বার 6। লিখে রাখবো টাইপ নাম্বার 6। when multiple bond ব্র্যাকেটে লিখে রাখো ডাবল বন্ড and triple bond attached with cyclic system and functional group remain with open system। দেখো ইন্টারেস্টিং জিনিস, ফাংশনাল গ্রুপটা কিন্তু ওপেন সিস্টেমের সাথে রয়েছে। দেখো লিখেছি যে ফাংশনাল গ্রুপ কার সাথে রয়েছে ওপেন সিস্টেম, আর মাল্টিপল বন্ড দ্যাট ইজ দ্য ডবল বন্ড আর ট্রিপল বন্ডটা কার সাথে রয়েছে সাইক্লিক সিস্টেমের সাথে। আমি বলো কোনটাকে ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করবে আর কোনটা সাবস্টিটিউয়েন্ট হবে? ওয়ার্ড রুট হিসেবে কোনটাকে ট্রিট করবে আর কোনটা সাবস্টিটিউয়েন্ট? কাকে ইউজ করবে? এইটা না, এটা আগেরটা, এটা আমি টাইপ নাম্বার 6 লিখছি, এই গল্প খতম হয়ে গেছে, এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। এটা টাইপ নাম্বার 5 এর
হোমওয়ার্ক দিয়েছি আমি, টাইপ নাম্বার 6 এসেছি। এবার টাইপ নাম্বার 6 এ বললাম একটা আছে অ্যালিসাইক্লিক সিস্টেম আছে, ওপেন সিস্টেম আছে। ওপেন সিস্টেমে ফাংশনাল গ্রুপ রয়েছে, দেখো লিখেছে when মাল্টিপল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ডটা সাইক্লিক সিস্টেমে থাকবে আর ফাংশনাল গ্রুপটা ওপেন সিস্টেমের সাথে অ্যাটাচ করব। তাহলে ওয়ার্ড রুট হিসেবে কাকে ট্রিট করব, ওপেন সিস্টেম না সাইক্লিক সিস্টেম? কেন? ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি বেশি না ডবল বন্ড বা ট্রিপল বন্ডের প্রায়োরিটি হাই? কার প্রায়োরিটি হাই? তাহলে ফাংশনাল গ্রুপে যদি প্রায়োরিটি হাই হয় তো ফাংশনাল গ্রুপটা যেখানে থাকবে সেটাই ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব। ফাংশনাল গ্রুপটা আছে কোথায়, কার সাথে অ্যাটাচ রয়েছে? ফাংশনাল গ্রুপ রিমেইন উইথ ওপেন সিস্টেম। দ্যাটস ওয়াই ওপেন সিস্টেমটা কি আসবে, ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব। কেন? ফাংশনাল গ্রুপের প্রায়োরিটিটা ডবল বন্ড ট্রিপল বন্ডের থেকে হাই, বাট ফাংশনাল গ্রুপটা যে পজিশনে থাকবে সেই সিস্টেমটাই আসবে ওয়ার্ড রুট। এবার ফাংশনাল গ্রুপটা আছে ওপেন সিস্টেমের সাথে, তাহলে ওপেন সিস্টেমটা কি আসবে, ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব। তাহলে ওপেন সিস্টেমটাই আসবে তোমার ওয়ার্ড রুট, ওপেন সিস্টেম। আর সাইক্লিক সিস্টেমটা কি আসবে তখন, সেটা কি হিসেবে ট্রিট করব, প্রিফিক্স পার্ট সাবস্টিটিউট হিসেবে ট্রিট করব, সাইক্লিক সিস্টেম। আমি বুঝতে পারলে এই কনসেপ্টটা বুঝতে পারছি না? আমি এক্সাম্পল দিলে আর কনসেপ্টটা ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি একটা জাস্ট একটা এক্সাম্পল লিখছি, দেখো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো আমি একটা নিলাম, এটা সাইক্লিক সিস্টেম। এই সাইক্লিক সিস্টেমে এটা OH এখানে রয়েছে। দেখো ওপেন সিস্টেমটা কোনটা, এই টোটালটা একটা ওপেন সিস্টেম। আর এটা কি রয়েছে, সাইক্লিক সিস্টেম, যে ডট ডট করে দেখালো এটা সাইক্লিক সিস্টেম। দেখো ওপেন সিস্টেমে নাম্বার অফ কার্বন রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। তাহলে লিখে রাখো এখানে ওপেন সিস্টেমে নাম্বার অফ কার্বন রয়েছে 4, নাম্বার অফ কার্বন ইন ওপেন সিস্টেমে রয়েছে 4। সাইক্লিক সিস্টেমে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে, 6 কার্বন। তাহলে নাম্বার অফ কার্বন ইন সাইক্লিক সিস্টেমে রয়েছে 6। ব্যাস, এটা বুঝলাম। নেক্সট ইনফরমেশন দেখো, আমরা যেটা বলেছিলাম ডবল বন্ড বা ট্রিপল বন্ড কার থাকবে, সাইক্লিক সিস্টেমের সাথে রয়েছে এখানে ডবল বন্ডটা। ফাংশনাল গ্রুপটা কি রয়েছে এখানে OH, যেটা কার সাথে রয়েছে, ওপেন সিস্টেম। তো ফাংশনাল গ্রুপের প্রায়োরিটিটা ডবল বন্ড বা ট্রিপল বন্ডের থেকে হাই হওয়ার জন্য ফাংশনাল গ্রুপটা যে সিস্টেমে থাকবে সেইটাই ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব। ফাংশনাল গ্রুপ OH-টা কোথায় রয়েছে, ওপেন সিস্টেমের সাথে। দ্যাটস ওয়াই ওপেন সিস্টেমটাকে আমরা কি করব না, ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব। এটা আসবে ওয়ার্ড রুট। আর সাইক্লিক সিস্টেমটা কি আসবে এখানে, সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব। এটা সাবস্টিটিউয়েন্ট, এই পার্টটা আসবে তোমার সাবস্টিটিউয়েন্ট পার্ট। ব্যাস, এটা ডান। এটা তো কমপ্লিট হয়ে গেল। এটা আমাকে ইউপিক নোমেনক্লেচার করতে হবে। ইউপিক নোমেনক্লেচার দেখো এটা ইজি। এটা যদি ওয়ার্ড রুট হয়, এখানে নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে, কার্বন 1 2 3 4। আমাকে কাউন্টিংটা এখান থেকে করতে হবে। কেন? ফাংশনাল গ্রুপের পজিশনটা এটা লোয়েস্ট পজিশন, তাহলে কাউন্টিং হয় এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। এবার সাইক্লিক সিস্টেমের কাউন্টিংটা কোন সাইড থেকে করব, আমি বলতে হবে সাইক্লিক সিস্টেমের কাউন্টিংটা কোন পজিশন থেকে করব। না, ওপেন সিস্টেমে বলছি। ওপেন সিস্টেমে যদি ফাংশনাল গ্রুপ থাকে, ওপেন সিস্টেমে যদি ফাংশনাল গ্রুপ থাকে সেই পজিশনটাই লোয়েস্ট পজিশন হবে, এটা মনে রাখবে। শুধু ওপেন কেন, যে কোনো নোমেনক্লেচারে সেটা টাইপ। ওপেন সিস্টেম, যে কোনো সিস্টেমে নোমেনক্লেচারের কনসেপ্ট কি, যেই কার্বনের সাথে হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ অ্যাটাচ থাকবে সেই পজিশনটা কি আসবে, লোয়েস্ট পজিশন। সেই পজিশনটা লোয়েস্ট পজিশনটা সবসময় মাথায় ব্রেনে সেট করে রাখবে, ঠিক আছে। যদি ফাংশনাল গ্রুপ না থাকতো তাহলে কাউন্টিংটা কোথা থেকে করতাম, এখান থেকে করতাম। তখন সাবস্টিটিউয়েন্টটা যেই সাইড থেকে নিয়ারেস্ট হবে, ঠিক আছে। যদি ফাংশনাল গ্রুপটা না থাকতো তাহলে 1 2 3 4 চারটা কেন বলতাম, যদি এই সাইড থেকে করি 1 2 3 থার্ড নাম্বারে সাবস্টিটিউয়েন্ট আসছে, আর লেফট হ্যান্ড সাইড থেকে করলে 1 2 সেকেন্ড নাম্বার পজিশনে সাবস্টিটিউয়েন্ট আসছে। তখন যেই সাইড থেকে ব্রাঞ্চিংটা ওর সাবস্টিটিউয়েন্ট নিয়ারেস্ট হবে সেই কাউন্টিংটা মানে সবথেকে কারেক্ট কাউন্টিং হবে। তখন কাউন্টিংটা আমি লেফট হ্যান্ড সাইড থেকে করতাম, 1 2 সেকেন্ড নাম্বার পজিশন, তোমার এটা পাচ্ছি আমি, ব্রাঞ্চিংটা পাচ্ছি। বুঝতে পারলে রাজুর? এনি ডাউট? আর কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? অমিত, অনিত বুঝতে পেরেছো এটা? রাজবীর আর কি ডাউট আছে এটা নিয়ে? ঠিক আছে কনসেপ্ট, না কোথায় ডাউট রয়েছে রাজবীর? আচ্ছা, তো নাম্বার অফ কার্বন রয়েছে 1 2 3 4, 4 কার্বন। 4 কার্বন তাহলে কি হয়, বিউট। যেহেতু এটা ওয়ার্ড রুট লিখে দিলাম বিউট। বিউট অল আর সিঙ্গেল বন্ড, ওপেন সিস্টেমটা, তাহলে লিখে দিলাম বিউটেন। কি রয়েছে এটা,
ওএস কে কি বলে এটা অল, তাহলে লিখবো অল। ই আর ও দুটো কনজিকিউটিভ ভাইল, তাহলে এটাকে আমি ইটাকে স্কিপ করব, তাহলে এটা কি হয়ে যাবে বিউটানল। তো এই পার্টটা কমপ্লিট। এবার চলে আসবে সাইক্লিক সিস্টেম। সাইক্লিক সিস্টেমের নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে 6 কার্বন। 6 কার্বন থাকলে কি হয় হেক্স। ডবল বন্ড, আচ্ছা সাইক্লিক সিস্টেমে এবার তোমার কাউন্টিং করতে হবে। সাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে তখন দেখবে এটা তো তোমার সাবস্টিটিউয়েন্ট, এইটার কাউন্টিং কোথায় করবে তখন কিন্তু ডবল বন্ড না, এইটা যেই কার্বনের সাথে মেন কার্বন চেনের সাথে অ্যাটাচ রয়েছে সেই পজিশন থেকে কাউন্টিংটা স্টার্ট করব। এটা তো মেন কার্বন চেন, এটা রেসপেক্ট এটা সাবস্টিটিউয়েন্ট সাইক্লিকটা কোন কার্বনের সঙ্গে রয়েছে এটা, তাহলে আমি সাইক্লিক সিস্টেমে এই কার্বন থেকে কাউন্টিংটা স্টার্ট করব, নট ডবল বন্ড। যদি ডবল বন্ডটা OR2 হিসেবে ট্রিট করতাম তাহলে ডবল বন্ডটাই সরি সাইক্লিক সিস্টেমটা যদি আমি OR2 হিসেবে ট্রিট করতাম তাহলে সাইক্লিক সিস্টেমে ডবল বন্ড থেকে আমি কি করতাম কাউন্টিংটা স্টার্ট করতাম। এখানে কি রয়েছে সাইক্লিক সিস্টেমটা একটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে সাবস্টিটিউয়েন্টটাকে আমার কাউন্ট মানে ইউবিক নোমেনক্লেচার করতে গেলে সাবস্টিটিউয়েন্টটা মেন কার্বন চেনের সাথে যেই কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে সেই কার্বন থেকে আমি কাউন্টিংটা স্টার্ট করব। তাহলে এই কার্বন থেকে যদি কাউন্টিং স্টার্ট করি, কারণ এই কার্বনটা তো মেন কার্বন চেনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এখান থেকে যদি কাউন্টিং স্টার্ট করি এবার আমি রাইট সাইডে যাবো না লেফট সাইডে যাবো। এবার দেখো রাইট সাইড দিয়ে যদি যাই তখন ডবল বন্ডটা আমি নিয়ারেস্ট পাচ্ছি 1/2, আর লেফট সাইড দিয়ে যেতে গেলে 1/2, 2/3, 3/4, 4 থেকে 5 ফিফথ নম্বরে আসবে, কয়েকটা ডিস্টেন্সে পাচ্ছি, ওই জন্য আমি রাইট সাইড দিয়ে এটাকে কভার করবো। তাহলে 1/2, 2/3 আসবে, 3/4 আসবে এটা 4, 4/4 আসবে এটা 5, 5/4 আসবে এটা 6। ওকে, তো নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে 6, লিখে দিলাম 6 থাকার জন্য হেক্স। ডবল বন্ডটা রয়েছে এখানে সেকেন্ড নম্বর পজিশনে, তাহলে লিখবো 2, আর ডবল বন্ড থাকলে ENE। আর এটা সাইক্লিক সিস্টেম, লিখবো এটা সাইক্লো হেক্স 2N। বাট এটাকে আমাকে প্রিফিক্স পার্টে নিয়ে আসতে হবে, তাহলে ওয়াইল টার্মটা অ্যাড করবো, তাহলে লিখে দাও প্লাস YL। তাহলে ডবল বন্ডের সঙ্গে ওয়াইল টার্মটা অ্যাড করলে কি হয় এটাকে আমাকে এখান থেকে স্কিপ করে দেবো, তাহলে এটা আসবে তোমার সাইক্লো হেক্স 2NIL। ব্যাস, তাহলে লিখে নেবো এই জায়গাটায় এই টোটালটা সাইক্লো হেক্স 2ANYL। এবার দেখো এই টোটাল সাবস্টিটিউয়েন্টটা এই সাইক্লিক সিস্টেমটা ওপেনে কত নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এই 3rd নম্বর কার্বন, এটাকে ব্র্যাকেটে রাখবো, আউটার পোরশন 3 লিখবো, ব্যাস হয়ে গেল এটা। কার এটা বুঝতে প্রবলেম আছে বলো, বলে টোটালটা রিপিট করে দেবো। এটা ইভেন নোন ক্লাসে সবথেকে বেশি দেয় এক্সামে। কারো কোনো ডাউট আছে? Omni or Asbis or others? অমিত অনিত বুঝতে পেরেছো এগুলো? এই পার্টটা বুঝতে পারছো না তাই তো? আচ্ছা, আমি আরেকবার রিপিট করছি টোটালটা দেখো। আমার রয়েছে এখানে এই সিস্টেমটা অ্যাটাচ রয়েছে, ভালো করে শুনবে, এটা ডবল বন্ড রয়েছে এটা তাই তো। আর ওপেন সিস্টেমটার নেম কি ছিল লিখে দিলাম বিউটানল, লিখে দিয়েছে এটা, ডান। এবার সাইক্লিক সিস্টেম তো সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্ট থাকলে কোথায় থাকবে এটা প্রিফিক্স পার্টে এটাকে লিখতে হবে। এটা আমার এটা বুঝতে পেরেছি প্রিফিক্স পার্ট, যেটা অলরেডি বলে দিয়েছি আমি, ঠিক আছে। প্রিফিক্স পার্টে আসলে তো বুঝলাম এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম কতগুলো রয়েছে কাউন্ট করে নাও। আচ্ছা, নাম্বার অফ কার্বন অ্যাটম তো 6 রয়েছে দেখতেই পাচ্ছি, এবার কাউন্টিংটা কোথা থেকে করবো। একটা ইনফরমেশন মনে রাখবে, সাবস্টিটিউয়েন্ট গুলো মেন কার্বন চেনের সাথে যে কার্বনের সাথে অ্যাটাচ থাকবে এটা তো সাবস্টিটিউয়েন্ট। মেন কার্বন চেন, এটা মেন কার্বন চেন, মেন কার্বন চেনটা সাথে সাবস্টিটিউয়েন্টটা কত নম্বর কার্বনের সাথে রয়েছে বা কোন কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে এখানে সাবস্টিটিউয়েন্টের কার্বন এটা, তাহলে কাউন্টিংটা এখান থেকে স্টার্ট করবে, এটা লোয়েস্ট পজিশন হবে। সাবস্টিটিউয়েন্টের যে কার্বনটা মেন কার্বন চেনের সঙ্গে অ্যাটাচ থাকবে, সাবস্টিটিউয়েন্টের কাউন্টিংটা বা সাবস্টিটিউয়েন্টের লোয়েস্ট কাউন্টিংটা আসবে সেই কার্বনটাই, এইটা আসবে তোমার লোয়েস্ট কার্বন। এটা বুঝতে পারছো তো অমিত? সাবস্টিটিউয়েন্টটা মেন কার্বন চেনের সাথে এই কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তাহলে সাবস্টিটিউয়েন্টের লোয়েস্ট কার্বন হবে কাউন্টিং এর এই কার্বনটা। এটা নিয়ে কোন ডাউট আছে এটা নিয়ে? তাহলে এইটা তো কাউন্টিং তো বুঝলাম, এটা কাউন্টিং স্টার্ট হবে, তাহলে আমি রাইট সাইড দিয়ে কভার করবো না লেফট সাইড? আমি যদি লেফট সাইড দিয়ে কভার করতাম 1/2 আসতো, এটা 3 আসতো, এটা 4 আসতো, এটা 5th নাম্বার কার্বনে পেতাম এটা ডবল বন্ডটা। যদি আমি রাইট সাইড দিয়ে কাউন্টিং করি তাহলে এটা 2nd নাম্বার পজিশনে আসবে, সবথেকে লোয়েস্ট পজিশন। তাহলে কোনটা কারেক্ট হবে? রাইট সাইড দিয়ে কাউন্টিং করা, তাহলে 3, এটা 4, এটা 5, এটা 6। এখান থেকে কনসেপ্ট ঠিকঠাক আছে। নাম্বার অফ কার্বন 6 থাকলে কি নেম হয়? হেক্স হয়, তো লিখে দিলাম হেক্স। ডবল বন্ড
কত নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে এখানে? সেকেন্ড কার্বন না, তাহলে 2 লিখলাম, ENE লিখলাম। মানে তুমি ভুলে যাও এই পার্টটা টোটালটা, শুধু ভাবো এইটা নোমেনক্লেচার করতে হবে। তাহলে এটা নোমেনক্লেচার করতে গেলে নাম্বার অফ কার্বন 6 রয়েছে, 6 থাকলে হেক্স হয়। সেকেন্ড পজিশনে ডবল বন্ড রয়েছে 2Ne লিখলাম। এটা একটা সাইক্লিক সিস্টেম, তাহলে লিখে দিলাম সাইক্লো টার্মটা লিখে দিলাম, সাইক্লোহেক্স 2ENA। এর মধ্যে কনসেপ্ট ঠিকঠাক আছে। এবার এই পার্টটা কি সাবস্টিটিউয়েন্ট, তো সাবস্টিটিউয়েন্ট মানে কোথায় আসবে? প্রিফিক্স পার্টে আসবে। আর প্রিফিক্স পার্টে আসার মানে সবসময় মাথায় রাখবে যে ওয়াইএল টার্মটা অ্যাড করবে, তাহলে এটার সাথে ওয়াইএল টা লিখে দেবো। এর মধ্যে ঠিকঠাক আছে কনসেপ্ট। এবার ওয়াইএল লেখার পর এটা কিভাবে কম্বাইন করবো আমি বলেছিলাম, জাস্ট এইটাকে এখানে লিখে মুছে দেবে, এটা স্কিপ করে যাবে। তাহলে কি হবে এটা? সাইক্লোহেক্স 2NiL হবে, ENYL, ঠিক আছে। এবার লিখলাম, তারপরে কি আছে? মেন ওয়ার্ড রুট বিউটানল লিখে দিলাম। এবার এই টোটাল সাইক্লিক সিস্টেমটা একটা সাবস্টিটিউয়েন্ট, মেন কার্বন চেনের কোন কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে? থার্ড নাম্বার। তাহলে এইটার যে মেন কার্বন চেন থার্ডের সঙ্গে অ্যাটাচ রয়েছে তো মেনশন করতে হবে, তাহলে ব্র্যাকেটে লিখে আউটার পোর্শনে 3 লিখে দেব। পয়েন্ট থেকে বুঝতে পারলে এবার? ওকে, তাহলে এটা একটা নোমেনক্লেচার বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করবে, দিচ্ছি, সবাই করবে এটা অ্যাজ এ হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক হিসেবে করবে বাড়িতে। এই 6 নাম্বার টাইপের এগেইনস্ট এটা দিলাম, এটা ঠিক আছে। ব্যাস হচ্ছে 7 নাম্বার টাইপ নাম্বার 7 মুছে দিলাম। এটা লিখবে when cyclic system and open system, when cyclic system and open system both having functional group, সাইক্লিক সিস্টেম আর ওপেন সিস্টেম দুটোরই কি রয়েছে এখানে? ফাংশনাল গ্রুপ রয়েছে। ওকে, ফাংশনাল গ্রুপ তো রয়েছে। এবার কাকে ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করবে তোমরা কনফিউজ রয়েছে। দেখবে যেই ফাংশনাল গ্রুপটা হায়ার প্রায়োরিটি থাকবে, সেই ফাংশনাল গ্রুপটা যে সিস্টেমের সাথে অ্যাটাচ থাকবে সেই সিস্টেমটা ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করবো। ওকে, তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো ল্যাঙ্গুয়েজ এখানে লিখছি, আগে লিখে তারপর এক্সপ্লেন করে দিচ্ছি। when cyclic system and open system both having the functional group, then higher priority functional group attached to the system will be what root and other will be substituent। ব্যাস, এটা তোমার কনসেপ্ট। যখন দেখবে ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেম দুটোতেই ফাংশনাল গ্রুপ রয়েছে, এবার দুটোতে যখন ফাংশনাল গ্রুপ থাকবে, যেই ফাংশনাল গ্রুপটা হায়ার প্রায়োরিটি অর্ডার হবে, যেটা হায়ার প্রায়োরিটি হবে, সে হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপটা যে সিস্টেমে থাকবে সেটা যদি ওপেন সিস্টেমে থাকে তখন ওপেন সিস্টেমটাই ওয়ার্ড রুট। আর হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপটা যদি তোমার সাইক্লিক সিস্টেমে থাকে তখন সাইক্লিক সিস্টেমটা কি আসবে? ওয়ার্ড রুট হবে। তখন ওপেনটা তার অপোজিটটা কি আসবে? তখন সাবস্টিটিউট হিসেবে ট্রিট করবো। আমি দুটোরই রেসপেক্টে দুটো এক্সাম্পল দেবো, ঠিক আছে? তোমরা নিজেরা একটু ট্রাই করে দিতে পারো কিনা। আগে আমাকে বলো রাজবীর, ওপেন সিস্টেমে যে ফাংশনাল গ্রুপটা রয়েছে কার্বক্সিলিক অ্যাসিড, সাইক্লিক সিস্টেমে যে ফাংশনাল গ্রুপটা রয়েছে ওই কোনটা সবথেকে হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ?
ব্যাস, তাহলে কোনটা আমি ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করবো, ওপেন সিস্টেম না সাইক্লিক সিস্টেম? ব্যাস, নো ডাউট একদম। কার্বক্সিলিক অ্যাসিড, উইক অ্যাসিড, হায়ার প্রায়োরিটি, দেন দ্যাট অফ দ্য ওয়েজ। তাহলে হায়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপটা যে সিস্টেমের সাথে অ্যাটাচ থাকবে সেটাই ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করবো। তো এটা যদি প্রায়োরিটি বেশ হাই হয়, এটা কোন সিস্টেমে রয়েছে? ওপেন সিস্টেমে রয়েছে, তাহলে ওপেন সিস্টেমটা ওয়ার্ড রুট। এবার ওয়ার্ড রুট তো বুঝলাম, এটা কাউন্টিং ওয়ার্ড থেকে স্টার্ট করবো। দেখো ফাংশনাল গ্রুপটার পজিশনটাই লোয়েস্ট পজিশন হবে, আর ফাংশনাল গ্রুপটা যদি কার্বন থাকে, ফাংশনাল গ্রুপে যদি কার্বন থাকে, আর কাউন্টিংটা সেই কার্বন থেকে স্টার্ট করবো। দেখো ফাংশনাল গ্রুপে কার্বন রয়েছে, তাহলে কাউন্টিংটা স্টার্ট করবো থেকে এই কার্বন থেকে। এটা 1 কার্বন হবে লোয়েস্ট পজিশন, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এটা তোমার ওপেন সিস্টেমটা পেয়ে গেলাম কাউন্টিং, এটা ওপেন সিস্টেম। আর যেহেতু হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ রয়েছে ওপেন সিস্টেম, তাহলে এটা কি আসবে? ওয়ার্ড রুট আসবে, লিখলাম ওয়ার্ড রুট। আর সাইক্লিক সিস্টেমটা কি আসবে? এই সাইক্লিক সিস্টেমটা আসবে দেখো সাবস্টিটিউয়েন্ট। লেস প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ সাবস্টিটিউয়েন্ট। কতটা ইজি দেখো, এটা একদম লজিক গুলো, ইনফরমেশন গুলো যদি জানো তাহলে দেখো কতটা ইজি তোমাকে কিউবে নোমেনক্লেচার করা যায়। আচ্ছা, এটা সাবস্টিটিউয়েন্ট, তো তাহলে সাবস্টিটিউয়েন্ট বলেছিলাম, সাবস্টিটিউয়েন্ট মেন কার্বন চেনের সাথে যে কার্বনের সাথে অ্যাটাচ থাকবে, দিস ইজ দ্য সাবস্টিটিউয়েন্ট। মেন কার্বন চেন এটা 4th নাম্বার, তার সাথে কোন কার্বনের সাথে অ্যাটাচ রয়েছে? এই কার্বন। তাহলে কাউন্টিংটা কি আসবে? সাবস্টিটিউয়েন্টের কাউন্টিংটা এই কার্বন থেকে স্টার্ট হবে। এবার 1 এর পর আমি 2 3 4 করব না 1 এর পর 2 3 করব? দেখো 1 এর পর 2 2 এর পর 3 3 এর পর 4, 4th নাম্বার পজিশনে আসছে, এই রুটটাকে ফলো করি। আর এই রুটটা ফলো করলে এটা 2 এটা 3, দেখো লোয়েস্ট ভাবে আসছে, তাহলে এটা কারেক্ট, তাহলে এটা 4 এটা 5। ব্যাস, এবার এই নোমেনক্লেচার করতে কতটা ইজি। নাম্বার অফ কার্বন কতগুলো রয়েছে ওয়ার্ড রুটে? 1 2 3 4, 4 কার্বন, তাহলে কি হয়? বিউট, লিখে দিলাম বিউট। দেখো ডবল বন্ড রয়েছে সেকেন্ড পজিশনে, তো লিখে দেবো বিউট 2, ডবল বন্ড থাকলে কি হয়? ই এন ই লিখে দিলাম। মেন ফাংশনাল গ্রুপের নামটা কি? COOH কে বলা হয় ওইক অ্যাসিড, তাহলে কি লিখবো এখানে? ওইক অ্যাসিড লিখলাম। দেখো ই আর ও দুটো কনজিকিউটিভ ভাইয়েল, তাহলে আগেরটা কি করলো? স্কিপ করে দিলাম, তাহলে কি আসবে? এটা এনোইক অ্যাসিড লিখে দেবো। এবার এনোইক অ্যাসিড, তাহলে এই পার্টটা ডান, ওয়ার্ড রুট। এবার চলে আসবে সাবস্টিটিউয়েন্ট। এবার সাবস্টিটিউয়েন্টটা ভুলে যাও, অলরেডি যদি এটা থাকতো, এটা নেম কি হতো? নাম্বার অফ কার্বন রয়েছে 5, 5 কার্বন থাকলে কি হয়? অমিত পেন্ট হয়তো, পেন্ট। এবার তুমি দেখো এটার ক্ষেত্রে ডবল বন্ড রয়েছে তোমার সেকেন্ড পজিশনে, তাহলে 2 লিভার 2 ই এন ই হবে। এটা কি গ্রুপ? ওএইচ গ্রুপ, তাই তো? এটাকে তুমি হাইড্রোক্সি করবে না অল করবে? তাজবীর, এটাকে 2n অল করবে না হাইড্রোক্সি করবে? মনে রাখবে, এটা যেহেতু সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করেছি, এটা যেহেতু সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করেছি, এটার ফাংশনাল গ্রুপ বলে কিছু হয় না। তখন এটা কি আসবে? লোয়ার প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, তখন সেটা ওএল হবে না, তখন এটা হাইড্রোক্সি হিসেবেই আসবে। তাহলে সাইক্লিক সিস্টেমটার নাম হচ্ছে তোমার কি? সাইক্লো পেন্ট 2ANA। আরেকটা রয়েছে কি? OH, এটা সাবস্টিটিউয়েন্ট, তখন এটা হাইড্রোক্সি হিসেবে ট্রিট করব। তাহলে কি আসবে? কত নম্বর পজিশনে রয়েছে হাইড্রোক্সি? থার্ড, তাহলে 3 হাইড্রোক্সি লিখে দিলাম। তাহলে 3 হাইড্রোক্সি সাইক্লোপেন 2ENA। এবার এই টোটাল সিস্টেমটা কোথায় আসবে? এই টোটাল সিস্টেমটা প্রিফিক্স পার্টে আসবে। তাহলে কি আসবে এখানে? ENE প্লাস YL, একটু আগে বলেছিলাম, তখন আসবে এনাল, ENYL হয়ে যাবে, NIL হয়ে যাবে। এই টোটাল সিস্টেমটা ওপেন সিস্টেম 4th নাম্বারের সঙ্গে এটা রয়েছে, তাহলে ব্র্যাকেটে রেখে বাইরে উপর করে দেবে 4। আর এটা যেটা নেম আছে লিখে দেবো, দেখুন বিউট 2 এনোইক অ্যাসিড। ব্যাস, কেউ যদি বুঝতে না পারো একদম নির্ভয় বলতে পারো, ভয় না পেয়ে একদম। সেকেন্ড টাইম আবার রিপিট করো। হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, এটা তো সাবস্টিটিউয়েন্ট, তাই তো? সাবস্টিটিউয়েন্টে যদি কোনো ফাংশনাল গ্রুপ থাকে তখন সেটা কিন্তু OL হবে না, মানে পেন্ট। এটা যদি ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করতাম তাহলে নাম কি হতো? সাইক্লোপেন 2NOL লিখে দিতাম, শুধু যদি এই পার্টটা থাকতো। বাট এটা তো সাবস্টিটিউয়েন্ট, সাবস্টিটিউয়েন্টে কোথায় বসে? প্রিফিক্সে আসে। প্রিফিক্সে যদি আসে, কিংবা বানাও প্রিফিক্স পার্টে যদি আসে, ওইটা কি অল হয়? প্রিফিক্স পার্টে আসলে ওইটার নেম কি হয়? দেখো লিখেছিলাম না হাইড্রোক্সি, এটা প্রিফিক্স পার্টে আসছে, প্রিফিক্স পার্টে। এখন তো এটা অল হবে না, এটা হাইড্রোক্সি হবে, ওই জন্য দেখো হাইড্রোক্সি লিখেছি। বুঝতে পারলে? বেশ, এটা লেখা গেলে বলবে। নেক্সট, এটার বেসিসে আরেকটা আমি দেবো তোমাদের কিউবেক নেম, যেটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকে, বাড়িতে করবে।
অমিত বুঝতে পেরেছো এটা? অমিত একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা বেসিসে। ব্যাস, এটা তোমার প্রিপেয়ার নোমেনক্লেচার করে আমাকে নেক্সট দিন দেখাবে, বলবে এটা। একটা তোমাদেরকে হিন্টস রাখতে পারি, দেখো ওপেন সাইক্লিক সিস্টেম কি রয়েছে, সি ডবল বন্ড ও গ্রুপ, আর ওপেন সিস্টেম কি রয়েছে, অ্যামাইড গ্রুপ। কার প্রায়োরিটি অর্ডার দেখে নেবে, দেখবে কিটোর প্রায়োরিটি, এটা প্রায়োরিটি অর্ডারটা এটার থেকে হাই, তখন কোনটা অর্ডার ডিসাইড করবো, তখন এই সাইক্লিক সিস্টেম ওয়ান রুট আর ওপেন সিস্টেমটা সাবস্টিটিউয়েন্ট আছে। এইটারই সেকেন্ড পার্ট, এটা বলেছিলাম না, হাই প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ যেই পার্টে থাকবে সেই পার্টটাই গিয়ে আসবে ওয়ান রুট হিসেবে ট্রিট করবে। এটা অ্যামাইড গ্রুপ, এটা কিটো গ্রুপ, কিটোনের প্রায়োরিটিটা অ্যামাইডের থেকে হাই, তো এটা যদি হাই প্রায়োরিটি হয় এটা কি আসবে ওয়ান রুট হিসেবে ট্রিট করবে। ব্যাস, এটা তোমার বাড়িতে পড়বে, ওই নেক্সট দিন বললাম। টাইপ নাম্বার 7 করলাম। নেক্সট আসবো, আমি বলেছিলাম না এগুলোরই আন্ডারে 12 থেকে 13 টাইপ রয়েছে। 8 নাম্বার টাইপ লিখবে, ফার্স্ট লিখবে লেখা হয়েছে এটা। নেক্সট দেখো, নেক্সট আরো ইন্টারেস্টিং। এবার তোমরা বলবে স্যার ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেমে আপনি ফাংশনাল গ্রুপ দিলেন, এবার ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেমের মধ্যে যেই ফাংশনাল গ্রুপটা হায়ার প্রায়োরিটি হবে সেটাকে আপনি ওয়ার্ড হিসেবে ট্রিট করলেন। যদি এনি হাউ ওপেন সিস্টেম আর সাইক্লিক সিস্টেমে দুটোই সেম ফাংশনাল গ্রুপ থাকে, তখন কাকে ওয়ার্ড হিসেবে ট্রিট করবে, দেখো সেই কনসেপ্টটা বলছি এবার। when open system and cyclic system both having same functional group, দুটোতে যদি সেম ফাংশনাল গ্রুপ থাকে তখন মনে রাখবে দেন নাম্বার অফ কার্বন অ্যাটম, তখন কার্বন অ্যাটমের উপর ফোকাস করব, নাম্বার অফ কার্বন অ্যাটম অফ রিং সিস্টেম, দ্যাট ইজ দ্য সাইক্লিক সিস্টেম। সাইক্লিক কি করি, সাইক্লিক দিয়ে লিখছি, দেন নাম্বার অফ কার্বন অ্যাটম অফ সাইক্লিক সিস্টেম যদি গ্রেটার ইকুয়াল টু ওপেন সিস্টেম, মানে আইদার ওপেন সিস্টেমের সাথে সাইক্লিক সিস্টেম কার্বন অ্যাটম সেম হবে, মানে এই কন্ডিশনটা ফুলফিল করার পর ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেমে সেম ফাংশনাল গ্রুপ যদি থাকে, তারপরে দেখবো যদি ওপেন সিস্টেম আর সাইক্লিক সিস্টেমের মধ্যে কার্বন চেন আইদার সেম হবে অর সাইক্লিক সিস্টেমের নাম্বার অফ কার্বন অ্যাটমটা ওপেনের থেকে বেশি হয়, তখন ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব। ওয়ার্ড রুট কত সুন্দর জিনিসগুলো একদম সিস্টেমেটিকলি হচ্ছে, ওয়ার্ড রুট হিসেবে ট্রিট করব সাইক্লিক সিস্টেম। প্রত্যেকটা জিনিস একদম গুছিয়ে তোমাদেরকে লিখে দিচ্ছি একদম, যাতে তোমরা জিনিসগুলোকে ইজিলি আইডেন্টিফাই করতে পারো। তখন সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করব, সাবস্টিটিউয়েন্টটাই অ্যাকচুয়ালি প্রিফিক্স পার্টে আসবে, কাকে ট্রিট করব, ওপেন সিস্টেম। একদম সিস্টেমেটিকলি লিখে দিয়েছে একদম। ফার্স্ট অফ অল দেখো বোথ ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেম সেম ফাংশন গ্রুপ থাকবে। আফটার দ্যাট যখনই সেম হবে তখন তুমি দেখবে যে নাম্বার অফ কার্বন অ্যাটমটা কি রয়েছে, কোন কি কন্ডিশন রয়েছে। ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেম দুটোই ফাংশন নাম্বার অফ কার্বন অ্যাটম আইদার সেম হতে পারে অর সাইক্লিক সিস্টেমে নাম্বার অফ কার্বন অ্যাটম ওপেনের থেকে হাই হবে। দেন সেই কন্ডিশনে কি করবে, ওয়ার্ড রুট হিসাবে তখন সাইক্লিক সিস্টেমটা আসবে, সাবস্টিটিউয়েন্ট পার্টে কি আসবে, ওপেন সিস্টেমটা আসবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটার নেম কি হবে তোমরা ট্রাই করলে করতে পারবে এটা। এটা দেখো ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেম দুটোই ফাংশনাল গ্রুপটা সেম না, কিটো গ্রুপ না, দেখো এটা কি রয়েছে সি ডবল বন্ড ও গ্রুপ, এখানে দেখো কি রয়েছে সি ডবল বন্ড ও গ্রুপ।
কনফিউজ হওয়ার একদম দরকার নেই, সেম ফাংশন গ্রুপ রয়েছে, ফার্স্ট কন্ডিশনটা ফুলফিল করেছে। এবার সেকেন্ড কন্ডিশনে আসবো কি, যখন সেম কার্বন ফাংশন গ্রুপ থাকবে, কার্বন অ্যাটম কাউন্ট করো। ওপেন সিস্টেমে কার্বন রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। আর সাইক্লিক সিস্টেমে তোমার কার্বন রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন। তো বেশি রয়েছে, আইদার সেম করবে, মোর থাকবে। তাহলে এটা কি রয়েছে, মোর রয়েছে, তাহলে ওয়ার্ড হিসেবে কাকে ট্রিট করব, সাইক্লিক সিস্টেম। তো সাইক্লিক সিস্টেমটাকে যদি ওয়ার্ড হিসেবে ট্রিট করি, তার নেম কি হবে, ভুলে যাও এই পার্টটা কি আছে, শুধু এই পার্টটাই থাকতো, এই পার্টটা ভুলে যাও। এই পার্টের নেম তাহলে কি হতো, অমিত। এই পার্টের নেম কি আসতো, কিন্তু এই পার্ট সাইক্লো ONE হবে। তারপর এটা সাইক্লো হেক্স অল আর সিঙ্গেল বন্ড ANE লিখে দেবো, আর কিটো থাকার জন্য ONE হয় প্লাস ONE। তাহলে এখানে ইটাকে স্কিপ করব, তাহলে কি হবে, সাইক্লো হেক্সানোন হয়ে গেল। তাহলে কত ইজি হয়ে গেল এটা, সাইক্লো হেক্সানোন। ওকে, এই তো লিখে দিয়েছো একদম সিস্টেমেটিক্যালি। যখনই দুটো ফাংশন গ্রুপ সেম থাকবে, ওপেন সিস্টেম সাইক্লিক সিস্টেম, তখন তোমার কাজ কি হবে, এই কন্ডিশনটা নাম্বার অফ কার্বন অ্যাটম কাউন্ট করবে। ওপেন সিস্টেমে কার্বন রয়েছে 1 2 3 4, সাইক্লিক সিস্টেমে রয়েছে 6। দেখো এই কন্ডিশনে ফুলফিল করেছে কিনা। সাইক্লিক সিস্টেমে কার্বনটা এখানে রয়েছে 6, এখানে রয়েছে 4। এই কন্ডিশন সাইক্লিক সিস্টেমের নাম্বার অফ কার্বন ওপেন সিস্টেম থেকে আইদার সেম হবে অর সাইক্লিক সিস্টেমটা এর থেকে বেশি হবে, এই যে কন্ডিশনটা। তারপর কি আছে, অটো ডিভিশন ট্রিট করবো, আগে লিখে দিয়েছি সাইক্লিক সিস্টেম। আর তোমার সেমও হতে পারে, সেম হলো অটো হিসাবে কাকে ট্রিট করবো, সাইক্লিক সিস্টেমটা সেম হলো। তাহলে এটা অটো হিসাবে ট্রিট করে নেম কি হবে, সাইক্লো হেক্সানোন লিখে দিয়েছি। এবার ওপেন সিস্টেমটার নেম কি হবে, নাম্বার অফ কার্বন 1 2 3 4। ঠিক আছে, 4 কার্বন তাহলে কি হয় নেম, 4 কার্বন তাহলে কি নেম হয়, 1 2 3 4 বিউট হয়, তাহলে লিখে দিলাম বিউট। ওকে, এবার দেখো এটা সি ডবল বন্ড ও গ্রুপ, সি ডবল বন্ড ও গ্রুপ থাকলে কি হবে, আমি কি এখানে ONE লিখবো, ওখান থেকে এটা কি ONE লিখবো বলেছিলাম, এটা তো সাবস্টিটিউয়েন্ট। দেখো সাবস্টিটিউয়েন্ট, ওপেন সিস্টেমটা সাবস্টিটিউয়েন্ট, ফাংশনাল গ্রুপটা কিন্তু তখন ONE হবে না, তখন কি হবে OXO লিখবো। আচ্ছা, এটা তখন কি আসবে, অক্সো, অক্সো লিখে দিলাম। আর 4 নাম্বার কার্বন থাকলে বিউট, অল কার্বন সিঙ্গেল বন্ডে তুমি অ্যাটাচ, তাহলে বিউটেন করে দিলাম। এই বিউটেন অক্সো বিউটেন যেটা আছে প্রিফিক্স পার্টে আসছে, প্রিফিক্স আসলে কি হবে, অয়েল টার্মটা অ্যাড করব, তাহলে কি লিখবো, এটা বিউটাইল লিখে দেবো। হ্যাঁ বলছি সিস্টেমেটিক্যালি বলছি, অক্সো বিউটাইল লিখলাম। এই টোটাল সিস্টেমটা কি থাকবে তোমার, এটা কত নম্বর কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে, সাইক্লিক সিস্টেম এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, সেকেন্ড কার্বনের সঙ্গে অ্যাটাচ রয়েছে। তাহলে টোটালটাকে আমি ব্র্যাকেটে লিখে বাইরে 2 করে দেবো, 2 অক্সো বিউটাইল সাইক্লোহেক্সানোন। কত সুন্দর হয়ে গেল নেম, বুঝতে পারলো রাজবীর? আমি সিস্টেমেটিক্যালি বলছিলাম স্টেপ বাই স্টেপ, বুঝতে পারলে? আচ্ছা, কোনটা ওয়ার্ড রুট, সাইক্লিক সিস্টেমটা ওয়ার্ড রুট না ওপেন সিস্টেমটা ওয়ার্ড রুট? সাইক্লিক সিস্টেম যদি ওয়ার্ড রুট হয়, সাইক্লিক সিস্টেম তুমি কোন পজিশন থেকে কাউন্টিং স্টার্ট করবে, এখান থেকে না এখান থেকে? অফকোর্স ফাংশনাল গ্রুপের পার্টলি তো ব্রাঞ্চিং এর থেকে তো হাই হয়, তাহলে মানে এখান থেকে কাউন্টিং করতে হবে। তো আর কোনো ডাউট? ঠিকঠাক আছে। এবার দেখো সেকেন্ড কন্ডিশন, যদি এনি হাউ ওপেন সিস্টেমের কার্বন অ্যাটম সাইক্লিকের থেকে বেশি হয়, মানে সেম কন্ডিশন এখানে অবধি ঠিক আছে, যদি এটা উল্টে যেত তখন কি আসতো, তখন ওপেন সিস্টেমটা ওয়ার্ড ডিসোসিয়েট করে এটা লিখে নাও, তারপরে আসছে সেকেন্ডটা। একদম সিস্টেমেটিক্যালি তোমাদেরকে একদম রুলগুলো লিখে দিচ্ছি, প্র্যাকটিস করবে, দেখবে ভুল হবে না কখনো। প্রত্যেকটা একদম ব্রেকডাউন করে একদম সিস্টেমেটিক্যালি লিখে দিয়েছি পুরো, যত টাইপের হয়। ঠিক আছে, ফার্স্ট আছে সেটা মিস করেন, এটা 1 2 3 4, এটা 2 অক্সো হবে, এটা মেনশন করেন 2 অক্সো বেউটাইল। গুড, সেটা মিস হয়ে গেছে নিয়ম, থ্যাঙ্কস রাজবীর। এটা লেখা আছে সবার, মুছে দিলাম এটা। নেক্সট সেম কন্ডিশন রয়েছে, এইটা ঠিক উল্টে গেল, ওপেন সিস্টেমের নাম্বার অফ কার্বনটা সাইক্লিকের থেকে বেশি হবে।
যদি রিভার্সটা হয়, ওপেন সিস্টেমের নাম্বার অফ কার্বন অ্যাটম গ্রেটার না, একদম গ্রেটার হবে, ইকুয়াল টু না। ওপেন সিস্টেমের নাম্বার অফ কার্বন সাইক্লিক সিস্টেমের থেকে বেশি হবে। ফার্স্ট কন্ডিশন দুটো ফাংশনাল গ্রুপ সেম থাকবে। ওপেন সিস্টেমের নাম্বার অফ কার্বন সাইক্লিক সিস্টেমের থেকে হাই হলে ওয়ান রুট হিসেবে কাকে ট্রিট করবো? যেখানে কার্বন বেশি সেটা ওয়ান রুট, কার্বন কোথায় বেশি রয়েছে? ওপেন সিস্টেমে, তো ওয়ান রুট হিসেবে ট্রিট করবো কাকে? ওপেন সিস্টেমকে। ওপেন সিস্টেম। আর সাবস্টিটিউশন হিসেবে কাকে ট্রিট করবো? যেটা তোমার কোথায় থাকবে? প্রিফিক্স পার্টে থাকবে সাইক্লিক সিস্টেমকে। এইটার আন্ডার একটা এক্সাম্পল দিচ্ছি, লিখবে, এটা করে আমাকে ট্রাই করে তোমার পারো কিনা। এটা করে দেখাতে পারো কিনা। ওপেন সিস্টেম, সাইক্লিক সিস্টেম। ওপেন সিস্টেমের নাম্বার অফ কার্বন রয়েছে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন। সাইক্লিক সিস্টেমের নাম্বার অফ কার্বন 1 2 3 4 5 6। তাহলে নো ডাউট কি হবে? ওপেন সিস্টেমের নাম্বার অফ কার্বন 7 রয়েছে এখানে। এখানে নাম্বার অফ কার্বন কি রয়েছে? নাম্বার অফ কার্বন রয়েছে এখানে 7। এই সাইক্লিক সিস্টেমেতে নাম্বার অফ কার্বন রয়েছে এখানে 6। নাম্বার অফ কার্বন তো ওপেন সিস্টেম বেশি রয়েছে, যে ওপেন সিস্টেম বেশি, তখন ওয়ান টু ডিসে কাকে ট্রিট করবো? ওপেন সিস্টেম। তো এটাকে যদি ওয়ান টু বেশি ট্রিট করি তো এটা কি আসবে? কাউন্টিং করবো আগে ফার্স্ট। ফাংশনাল গ্রুপটা হাইয়েস্ট প্রায়োরিটি, এটা লোয়েস্ট পজিশন, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। 7 নাম্বার কার্বন ওপেন সিস্টেম থাকলে নেম কি হবে? লিখে দিলাম হেড। এবার দেখো ডবল বন্ড রয়েছে তোমার 5th নাম্বার কার্বনে 5, ডবল বন্ড থাকলে ENE হয়। CH কি বলা হয়? AL। তাহলে এখানে AL লিখবো, এটাকে স্কিপ করবো, NL হয়ে যাবে, ব্যাস ডান। ওপেন সিস্টেমটা নোমেনক্লেচার কমপ্লিট করে দিলাম। এবার সাইক্লিক সিস্টেমটা আসবে, যেটা প্রিফিক্স পার্টে আসবে। এবার সাইক্লিক সিস্টেমটা তুমি কাউন্টিংটা কোথা দিয়ে করবে? এটাকে 1 পজিশন করবে না এটা 2 পজিশন করবে? অফকোর্স ফাংশনাল গ্রুপটা আসবে এটা। যদি ফাংশনাল গ্রুপটা না থাকতো তাহলে আমি এখান থেকে স্টার্ট করতাম, এটা 1 আসতো, এটা 2 আসতো। যদি ফাংশনাল গ্রুপটা রয়েছে, এটার থেকে হাই প্রায়োরিটি, এটা 1 আসবে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে সাইক্লিক সিস্টেম নাম্বার অফ কার্বন কত করে রয়েছে? 6 থাকলে কি হয়? লিখে দিলাম হেক্স। ওকে, এখানে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড কিছু নেই, তাহলে সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচ রয়েছে সবগুলো, লিখে দিলাম ANE। এটা একটা সাইক্লিক সিস্টেম, লিখে দিলাম সাইক্লো। আর এই সাইক্লিক সিস্টেমটা কি হিসেবে ট্রিট করছে? সাবস্টিটিউয়েন্ট। তাহলে সাবস্টিটিউয়েন্ট হলে ফাংশনাল গ্রুপটা কিন্তু এই পার্টে আসবে না, প্রিফিক্সে আসবে। এটার নাম কি হবে? CH কে ফরমাইল বা অক্সো বলতে পারি, তাহলে ফরমাইল বলবো। কত নম্বর কার্বনের সঙ্গে এটা রয়েছে? 1, তাহলে 1 ফরমাইল লিখে দিলাম। টোটালটা, এবার এই টোটাল সিস্টেমটা প্রিফিক্সে আসবে, তখন কি আসবে? OIL টার্মটা অ্যাড করবে এটার সাথে। OIL টার্মটা অ্যাড করলে কি হবে? হেক্সাইল হয়ে যাবে। টোটালটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। এই টোটাল সিস্টেমটা ওপেনে কত নম্বর কার্বনের সঙ্গে এটা রয়েছে? 7, লিখবো 7, ব্যাস হয়ে গেল এটা। পয়েন্ট থেকে এনি ডাউট এটা নিয়ে? ইন্টারেস্টিং আছে না? একদম সিস্টেমেটিকলি লিখে দিচ্ছি, কিন্তু তোমরা যদি এটাকে একদম লিখে নাও, দেখে দেখে প্র্যাকটিস করবে, কিন্তু প্রত্যেকটা রুল দেখবে, দেখে দেখে প্র্যাকটিস করবে, দেখবে ভুল হবে না। কিন্তু যত টাইম আছে সকলকে ব্রেক ডাউন করে করে লিখে দিচ্ছি একদম, ঠিক আছে? লেখা গেলে বলবে। ওকে, আচ্ছা, কামিং মানডেতে, আজকে এখানে থাকবে ক্লাস। কামিং মানডেতে এইটার পরে আমি আরেকটা ক্লাস নেব, দিলে তোমার ইফেক্ট নোমেনক্লেচারটা আর বেশি নেই, ঠিক আছে? এরপর তোমার অ্যালিসাইক্লিক সিস্টেম আর কিছু পার্ট রয়েছে, তারপরে আমি বাইসাইক্লিক, ট্রাইসাইক্লিক আর তোমার অ্যাডোমেটিক সিস্টেম করে দেবো, দিলে তোমাদের ইফেক্ট নোমেনক্লেচারটা কমপ্লিট হয়ে যাবে। সানডেতে একটু আগে থেকে ক্লাস করাবো, ঠিক আছে? আমি ট্রাই করবো 9:30 থেকে ক্লাসটা করার, ঠিক আছে? দিলে তোমাদের লং টাইম পরে আধা ঘন্টার মতন ক্লাস করে আমি ওই দিন ক্লোজ করে দেবো, ঠিক আছে? আর যেটা আছে একটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে ইফেক্ট নোমেনক্লেচার। কামিং মানডে পরে যে মানডে আসবে ওখান থেকে আমি আইসোমারটা স্টার্ট করবো। আইসোমারটা আমি আগে থেকে, হ্যাঁ, কালকে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস থাকবে। অ্যাটমিক স্ট্রাকচার 10:30 থেকে ক্লাসটা হবে, কিন্তু সবাই কিন্তু জয়েন করবে। আর একটা জিনিস বলে রাখি, আমি এটা বলে দিই, কামিং মানডে পরের মানডে থেকে
আইসোমারটা স্টার্ট করবো, যেটা তোমার 8টা থেকে 9টা ক্লাস লাগবে টোটালটা কভার করতে। কেন এটা তো ছিল ইম্প্যাক্ট নোমেনক্লেচার, কিন্তু আইসোমার যে পোর্শনটা তোমাদেরকে পড়াবো সেটা কিন্তু বইটা পাবে না, কিন্তু বারবার বলছি প্রত্যেকের ক্লাসটা জয়েন করবে, কিন্তু যতই হোক ওগুলো কোনো ইনফরমেশন পাবে না। আমি যতটা একদম ব্রেকডাউন করে বলা যায় পসিবল সবগুলোকে ব্রেকডাউন করে বলবো আর লিখবো। আমি যেটা লিখবো তোমরা লিখবে, কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে আইসোমার পার্টটায়। আইসোমার হোক, জিওসি হোক, যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট। আর এভরি ওয়েডনেসডেতে তোমার 10:30 ক্লাসটা হবে অ্যাটম স্ট্রাকচার। আমি নোটটা তোমাদেরকে সেপারেট ভাবে প্রোভাইড করছি না, নোটের ভলিউমটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আমি প্রত্যেকটা জিনিস বোর্ডে লিখবো, ইচ এন্ড এভরি পোর্শনকে আমি একদম ইজিভাবে এক্সপ্লেন করে যাবো, তোমরা সেগুলো জিনিসগুলো লিখবে কিন্তু। আর আমি তোমাদেরকে ক্লাস নোটটাই, এটা কিন্তু তোমাদেরকে আর বই পড়তে হবে না, এটা যদি ফলো করো মানে ইনফরমেশনগুলো পেয়ে যাবে এখান থেকে। কোশ্চেন অ্যান্সারের জন্য, স্কুলের এক্সামের জন্য অন্য বই পড়তে পারো, বাট থিওরির জন্য আর কোনো বই লাগবে না। আমি বারবার বলছি, কিন্তু একদম যতটা পাচ্ছে একদম ডেপথে প্রত্যেকটা জিনিস পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিচ্ছি। কিন্তু কালকে 10:30 মানে এভরি ওয়েডনেসডে ফ্রম 10:30 তোমার ক্লাস হবে ফিজিক্যাল কেমিস্ট্রি। আর কামিং সানডেতে আমি জানিয়ে দেবো ওই দিনে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াবো না ডাউট ক্লিয়ারিং সেশন করাবো, ঠিক আছে? মানে তোমরা 3 দিন করে অনলাইন এঙ্গেজ থাকবে, তোমার মানডে, ওয়েডনেসডে আর তোমার সানডে, ঠিক আছে? এবার তোমার সানডেটা ইনিশিয়ালি তোমরা ডাউট সলভ করতে পারো বা এনি ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো কন্টিনিউ করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? ব্যাস, ভালো দেখো, ভালো করে পড়াশোনা করো সবাই। বাই, গুড নাইট এভরিওয়ান।